আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই Sheulis কুকিং এ সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের পর্বে থাকছে চিকেন ব্রেড পিজ্জা। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। আশা করি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নিই কীভাবে চিকেন ব্রেড পিজ্জা তৈরি করতে হয়। চিকেন ব্রেড পিজ্জা তৈরি করার জন্য আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি 1 কাপ পরিমাণে। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, কোয়ার্টার চা চামচ গোলমরিচের গুঁড়া, কোয়ার্টার চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ লেবুর রস। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন একটি চামচ দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে এই মাংসগুলোকে রেস্টে রেখে দেব 15 মিনিট। আমি এখানে 4টি ব্রেড পিস নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে এই ব্রেড পিসগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে হাত দিয়েও ছিঁড়ে ছিঁড়ে নিতে পারবেন। সবগুলো ব্রেড কেটে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করব হাফ কাপ তরল দুধ, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 3টি ডিম। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন একটি প্যাচুলার দিয়ে নেড়ে ছেড়ে এই ব্রেডের মিশ্রণটাকে রেস্টে রেখে দেব 5 মিনিট। চুলাটা অন করে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো তেল। আগে থেকে ম্যারিনেট করা মুরগির মাংসগুলো প্যানের মধ্যে দিয়ে দেব। চুলার জালটাকে মিডিয়ামে রেখে এই মাংসগুলোকে 8 থেকে 9 মিনিটের মতো ভেজে নেব। মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি প্যান থেকে তুলে নেব। চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন আমি এখানে ব্রেডের মিশ্রণটা প্যানের মধ্যে দিয়ে দেব। আরেকটি প্যাচুলার দিয়ে চেপে চেপে সমান করে অপেক্ষা করব 3 মিনিট। চুলার জালটাকে একদম লয়ে রাখব। এখন এই পিৎজাটাকে উল্টিয়ে দেব। পিৎজাটাকে উল্টিয়ে দিয়েছি। একটু সমান করে দেব। এখন আমি এখানে অ্যাড করব 2 টেবিল চামচ টমেটো সস। একটা চামচ দিয়ে সুন্দরভাবে পুরোটা পিৎজার মধ্যে লাগিয়ে নেব। আর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মুরগির মাংস। আমি এখানে কিছু সবজি নিয়েছি। 3 ধরনের ক্যাপসিকাম কুচি নিয়েছি, অলিভ নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপর একে একে সবজিগুলো দিয়ে দেব আর অলিভ দিয়ে দেব। আর উপর থেকে মোজারেলা চিজ দিয়ে দেব। সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে চুলার জালটাকে লয়ে রেখে অপেক্ষা করব 5 থেকে 6 মিনিট। এর মধ্যে পিৎজাটা হয়ে যাবে। 6 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। চিজটা গলে গেছে, পিৎজাটাও হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নেব। তো তৈরি হয়ে গেল অল্প সময় চিকেন ব্রেড পিৎজা। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। যারা আগে থেকে আমার চ্যানেলের পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সবসময় আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমি একটু কেটে শেয়ার করছি পিৎজাটা কেমন হয়েছে। আমার চ্যানেলে এরকম আরও মজার মজার রেসিপি আছে, চাইলে আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।